সকাল অথবা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে হেলদি রেসিপি সবাই চায়। আর সেটা যদি হয় শুধুমাত্র দুইটা উপকরণ দিয়ে, তাহলে কেমন হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি। তার জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে এভাবে ফাটিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও আমি হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। গমের ফ্রেশ আটাটা আমি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে নিলাম। এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি আস্তে আস্তে মেশাতে থাকবো, আর অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। যে কোনো ব্যাটার তৈরির ক্ষেত্রে যদি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানানো যায় তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমার রেসিপিটার সাথেই থাকলে বুঝতে পারবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য এটা কিন্তু ফার্স্ট স্টেপ। আবারও আমি একটু পানি দিয়ে নিলাম, আর পানিটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে। এখানে কোনো রকম গরম পানি ইউজ করা যাবে না, যেহেতু আমি ডিম দিয়েছি। যদি গরম পানি ইউজ করা যায় তাহলে কিন্তু এই ডিমের মিশ্রণটা দলা পাকিয়ে যাবে, সেদিকেও খেয়াল রাখতে হবে। খুব দারুণভাবে আমি মিশ্রণটাকে রেডি করে নিলাম। এখন এটাকে আমি রেখে দেব। আর এই ব্যাটারটাকে কিন্তু অবশ্যই 20 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি আমি সেকেন্ড স্টেপে। তার জন্য নিয়েছি একটা সিদ্ধ ডিম, একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই ডিমটা সিদ্ধ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডিমের ভেতরের অংশটা যেন হাফ সিদ্ধ না হয়। এভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলাতে। গরম ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে আমি কেটে নিয়েছি 2টা পেঁয়াজ আর 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। এগুলোকে আমি একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা দিলে এর ফ্লেভারটা খুবই দারুণ আসবে, আর খেতেও বেশ টেস্টি হবে। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে নেব। গরম মশলার গুঁড়াটা দিলে কিন্তু টেস্ট আর ফ্লেভার দুইটাই দ্বিগুণ বেড়ে যাবে। এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি গ্রেট করে রাখা ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে আমি 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব। খুবই দারুণ একটা স্মেল ছড়িয়ে গেছে চারিদিকে। দেখতেই পারছেন ডিমের পুরটা আমি কিভাবে রেডি করে নিলাম। আপনারা যদি এই রেসিপিটা বানান অবশ্যই কিন্তু ডিমের পুরটা এভাবেই বানিয়ে নেবেন, তাহলে এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে। এখন চুলা অফ করে দিয়ে আমি ডিমের পুরটা একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। ডিমের পুরটা কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা সার্ভিং প্লেটে আমি ঢেলে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে কিভাবে ফাইনালি নাস্তাটা তৈরি করে নেব
সেটা এখন দেখবেন। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। গরম ফ্রাই প্যানে আমি এখন 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে দিয়ে দেব। চামচের সাহায্যে ব্যাটারটাকে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো জাল করলে কিন্তু ফাইনালি রেসিপিটা বানানো হয়ে যাবে। এক পিঠ যখন হয়ে এসেছে তখন এটাকে আমি স্প্যাচুলার দিয়ে উল্টিয়ে দিচ্ছি। আর আমার রেসিপির কিন্তু লাস্ট স্টেপ এখনও বাকি আছে, আশা করি সাথেই থাকবেন। একটা বানানো হয়ে গেছে, সেমভাবে আমি আরেকটাও দিয়ে নিলাম। আর এই রেসিপিটা বানানো যেমনটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আবারও আমি একটা বানিয়ে নিলাম। সেমভাবে আমার সবগুলা বানানো হয়ে গেছে। এখন কিভাবে আমি এগুলাকে রেডি করে নেব সেটাই দেখবেন। সবগুলা কিন্তু একই সাইজের হয়েছে দেখতে। একটা রেসিপি আমি ফার্স্টে বানিয়ে নিচ্ছি। এখন এর এক সাইডে আমি ডিমের পুর দিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে আমি ফোল্ড করে নেব। আর এটা ফোল্ড করে আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে নেব সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। নাইফের সাহায্যে আমি দুই সাইডে এভাবে কেটে নিচ্ছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে একটু সাইজ করে কেটে নিলে এটা দেখতে আরও বেশি সুন্দর দেখাবে। সেমভাবে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সেমভাবে কিন্তু আমি আবারও নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। যারা যারা কন্টিনিউ আমার রেসিপিগুলো দেখেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সেমভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনি আপনার বাচ্চার টিফিন কিংবা সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় এই রেসিপিটা কিন্তু রাখতে পারেন, সবাই খুব বেশি পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।